প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব এর জীবনের পালা বদলের কাহিনী। একটা সময় ছিল যখন এই মানুষটার নাম শুনলে মুসলিমরা ভয়ে কাঁপত। আর তারপর জীবনের পালা বদলের পর তারই নাম শুনলে পার্সিয়ান সম্রাট পর্যন্ত কাঁপতেন। এটাই ওমর ইবনুল খাত্তাবের গল্প। তাহলে প্রশ্ন জাগে, এই গল্পের পেছনের আসল সত্যটা কি? প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, হজরত ওমর ইবনুল খাত্তাবের জীবনের আসল সত্যটা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 584 খ্রিস্টাব্দ। আরবের মক্কা শহর। উট ব্যবসায়ীদের চিৎকার, মূর্তিপূজার ধোয়া আর গোত্রগর্বের তীব্র সংঘাতে ভরা একটি শহরে জন্ম নিলেন এক শিশু, ওমর ইবনুল খাত্তাব। কুরাইশ বংশের আদি গোত্র বনু আদিতে তার জন্ম। পিতা খাত্তাব ইবনু নুফাইল ছিলেন কঠোর ও রাশভারী মানুষ। ছোটবেলা থেকেই ওমর শিখেছিলেন যে দুর্বলতা মানেই মৃত্যু। মরুভূমিতে টিকে থাকতে হলে লোহার মতো শক্ত হতে হবে। শিশু ওমর উটের পাল চড়াতেন, কিন্তু সেই মাঠেও তার ভেতরে জ্বলত এক অদ্ভুত আগুন, জানার তৃষ্ণা, শাসনের স্বপ্ন এবং নেতৃত্বের ক্ষুধা। তিনি আরবি সাহিত্য ও কবিতা শিখলেন। তরবারি চালানোই হলেন অপ্রতিদ্বন্দ্বী। মল্লযুদ্ধে পুরো মক্কায় তার জুড়ি ছিল না। তার দেহ ছিল বিশাল এবং কণ্ঠস্বর ছিল এমন যে রাস্তায় কথা বললে পার্শ্ববর্তী ঘরের দরজা পর্যন্ত কেঁপে উঠত। এই মানুষটাই একদিন অর্ধ পৃথিবী শাসন করবেন। কিন্তু সেই গল্প আসছে পরে। 610 খ্রিস্টাব্দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের ঘোষণা দিলেন, ওমরের বয়স তখন 26। মক্কার অভিজাত গোত্রের লোকেরা ক্ষেপে গেলেন। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠলেন ওমর। তিনি মুসলিমদের দেখলেই প্রহার করতেন। গরিব মুসলিম দাসদের নির্যাতন করতেন অকাতরে। নিজের দাসী লুবাইনা যখন ইসলাম গ্রহণ করলেন, ওমর তাকে এতক্ষণ মারতে থাকত যতক্ষণ নিজে ক্লান্ত না হতেন। তারপর বলতেন, তোমাকে আর মারছি না, ক্লান্ত হয়ে গেছি। একদিন তিনি মুহাম্মদকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। তলোয়ার কোষমুক্ত করে বেরিয়ে পড়লেন তিনি। মক্কার রাস্তায় হাঁটছেন, মনে একটাই লক্ষ্য। পথে দেখা হল নুয়াইম ইবনুল আবদিল্লাহর সাথে। নুয়াইম বললেন, ওমর, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছেন। এই কথা শুনে ওমরের চেহারা আরক্তিম হয়ে গেল। ওমর ছুটলেন বোনের বাড়িতে। দরজার বাইরে থেকে শুনতে পেলেন ভেতর থেকে কেউ সুরেলা কণ্ঠে কিছু পড়ছেন। এটি ছিল সাহাবী খাব্বাব ইবনুল আরাত্ত, কুরআন তিলাওয়াত করছেন। সূরা তহার আয়াত ভেসে আসছিল, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো। সূরা তহা আয়াত 14। ওমর দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকলেন। ভগ্নিপতিকে আঘাত করলেন। বোন ফাতিমা এগিয়ে এলে তাকেও আঘাত করল। কিন্তু রক্ত মাখা মুখে বোন ফাতিমা বললেন, ওমর ভাই, তুমি যা পারো করো, কিন্তু ইসলাম আমাদের হৃদয় থেকে বের করতে পারবে না। ওমর থমকে গেলেন। বোনের রক্ত মাখা মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর নরম গলায় বললেন, আমাকে পড়তে দাও। বোন বললেন, তুমি অপবিত্র, আগে গোসল করো। ওমর গোসল করলেন। তারপর হাতে নিলেন সেই কাগজ। পড়তে লাগলেন সূরা তহা। পড়তে পড়তে চোখে পানি চলে আসলো, কণ্ঠ ধরে এলো। পড়া শেষে বললেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। 616 খ্রিস্টাব্দ। ওমর গেলেন দারুল আরকামে, যেখানে লুকিয়ে থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা। দরজায় কড়া নাড়লেন। ভেতরে সবাই আতঙ্কিত হয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর আসলে দরজা খোলো। ভালো হলে ভালো, খারাপ হলে তার তরবারি দিয়েই তার মাথা নেব। দরজা খুলল। ওমর ঢুকলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। ওমরের বুকের কাপড় ধরলেন এবং বললেন, কি উদ্দেশ্যে এসেছ হে ইবনুল খাত্তাব? আল্লাহ কি তোমার হৃদয় নরম করেননি? ওমর কাঁদতে কাঁদতে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহাবারা এত জোরে তাকবীর দিলেন যে মক্কার পাহাড় কেঁপে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব বা আমর ইবনুল হিশাম ওরফে আবু জাহেলের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ ওমরকেই বেছে নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পরদিন সকালে কাবার সামনে প্রকাশ্যে নামাজ পড়লেন। আগে মুসলিমরা লুকিয়ে ইবাদত করতেন। ওমর প্রথম বললেন, লুকাবো কেন? সত্য লুকানোর নয়। তার সাহস দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন আল ফারুক, যিনি সত্য ও মিথ্যাকে আলাদা করেন। মদিনায় হিজরতের পরেও ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শদাতাদের একজন। বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দ। ওমর তরবারি নিয়ে ছুটলেন। তার হাতে নিহত হলেন নিজের মামা আবু জাহেলের ঘনিষ্ঠ সহযোগীরা। উহুদ যুদ্ধ 625 খ্রিস্টাব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলে গুজব রটল যে তিনি নিহত হয়েছেন। অনেকে বিচলিত হলেন, কিন্তু ওমর থাকলেন পাশে। হুদাইবিয়ার সন্ধি 628 খ্রিস্টাব্দ। ওমর এই সন্ধির শর্ত মানতে পারছিলেন না। তার মনে হচ্ছিল এটি মুসলিমদের অপমান। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমরা কি সত্যের উপর নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তাহলে কেন মাথা নত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যাব না। তিনি আমার সাহায্যকারী। পরে সূরা ফাতহ নাজিল হল। এই সন্ধিকে আল্লাহ বললেন সুস্পষ্ট বিজয়। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই পড়ে বলেছেন, এটি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা ছিল। আমি সেদিনের জন্য অনেক নফল আমল করেছি। 632 খ্রিস্টাব্দ। রবিউল আওয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি তলোয়ার হাতে নিয়ে ঘোষণা দিলেন, যে বলবে রাসূল মারা গেছেন, আমি তার মাথা কেটে নেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে এলেন। শান্ত কণ্ঠে বললেন, যে মুহাম্মদের ইবাদত করত সে জানুক মুহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করত সে জানুক আল্লাহ চিরঞ্জীব, কখনো মরেন না। তারপর তিলাওয়াত করলেন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, আর মুহাম্মদ কেবল একজন রাসূল। তার পূর্বে নিশ্চয় অনেক রাসূল বিগত হয়েছেন। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেন এই আয়াত আজ প্রথম শুনলাম। তার পা থেকে শক্তি চলে গেল। তিনি মাটিতে বসে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের মৃত্যুর পর 634 খ্রিস্টাব্দে ওমর ইবনুল খাত্তাব হলেন দ্বিতীয় খলিফা। তিনি প্রথম যে উপাধি নিলেন তা হল আমিরুল মুমিনিন, অর্থাৎ বিশ্বাসীদের নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাত্র 10 বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। তার এই 10 বছরের শাসন আমলে যা যা ঘটেছিল তা ইতিহাসে অতুলনীয়। পারস্য সাম্রাজ্যের পতন 637 খ্রিস্টাব্দে কাদেসিয়ার যুদ্ধে 1000 বছরের পার্সিয়ান সাম্রাজ্য ধুলোয় মিলিয়ে গেল। সেনাপতি সাদ ইবনুল আবি ওয়াক্কাছ পার্সিয়ান রাজধানী মাদায়েন জয় করলেন। বাইজেন্টাইন সাম্রাজ্যকে পর্যুদস্ত। সিরিয়া, ফিলিস্তিন ও মিশর জয় হল। জেরুজালেম বিজয়ের পর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে সেখানে গেলেন। খ্রিস্টানরা দেখল একজন বিশ্বজয়ী খলিফাকে, যার জামায়াত আলী,
যিনি হেঁটে আসেন, যিনি সহিষ্ণুতার শপথ দেন। জেরুজালেমের চুক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেমের অধিবাসীদের দিলেন নিরাপত্তার নিশ্চয়তা, ধর্মের স্বাধীনতা এবং গির্জাগুলোর সুরক্ষা। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনের কিছু অসাধারণ ঘটনা ছিল। যেমন রাতের টহল। তিনি রাতে ছদ্মবেশে শহরে বের হতেন, প্রজাদের অবস্থা দেখতেন। একবার একটি কুটিরে দেখলেন এক মহিলা তার শিশুকে খালি পাত্র দেখিয়ে কাঁদাচ্ছেন। খলিফা জানলেন ক্ষুধার কষ্টে শিশু কাঁদছে, মা তাকে ভুলিয়ে রাখছেন মাত্র। ওমর নিজে কাঁধে বস্তা বহন করে সেই পরিবারকে খাবার পৌঁছে দিলেন। জবাবদিহিতা। তার পুত্র আবু শাহমা মদ পান করায় ওমর নিজে তাকে শাস্তি দিলেন। কোনো ছাড় দেন নাই। সুপ্রশাসন। তিনি প্রথম ইসলামী রাষ্ট্রে বেতনভিত্তিক সেনাবাহিনী, দিওয়ান বা রেজিস্ট্রি ব্যবস্থা এবং হিজরি সন গণনা শুরু করেন। একবার রোমান সম্রাট খলিফা ওমরকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এত বড় সাম্রাজ্য জয় করলে? বার্তাবাহক উত্তর দিলেন, কারণ তাদের নেতা রাতে ঘুমান না আর দিনে ঘুষ নেন না। 644 খ্রিস্টাব্দ, 26 জিলহজ, 23 হিজরি। ইসলামের দ্বিতীয় খলিফা। এই মহান ন্যায়পরায়ণ শাসক হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর এক করুণ মৃত্যু হয় আততায়ীর ছুরিকাঘাতে। ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে দাঁড়ালেন ওমর রাদিয়াল্লাহু আনহু। নামাজ শুরু হল। হঠাৎ পার্সিয়ান দাস আবু লুলু ফিরুজ ছুটে এলো, হাতে বিষাক্ত দ্বিধার ছুরি। সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে 6 বার আঘাত করল। মসজিদের মেঝেতে লুটিয়ে পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনুল আউফ রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাসপাতালে, পেট থেকে রক্ত ঝরছে। সাহাবারা তাকে ঘিরে কাঁদছেন। তিনি জিজ্ঞেস করলেন, কে আঘাত করল? বলা হলো, পার্সিয়ান দাস আবু লুলু। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, কোনো মুসলিম নয়। তারপর আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। বললেন, আমি কি ন্যায় করেছি? ইবনু আব্বাস বললেন, হ্যাঁ, আপনি ন্যায় করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু আকবার। তারপর পুত্র আব্দুল্লাহকে পাঠালেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাশে সমাহিত হওয়ার অনুমতি চাইতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই অনুমতি দিলেন কাঁদতে কাঁদতে। পহেলা মুহাররম, 24 হিজরি। আল ফারুক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, আমার পরে যদি কোনো নবী হতেন, তিনি হতেন ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু 60 বছর বাঁচলেন। তার মধ্যে প্রথম 26 বছর ছিলেন ইসলামের শত্রু, আর পরের 34 বছর হলেন ইসলামের ঢাল। এই নির্ভীক ন্যায়পরায়ণ মানুষটি আমাদের শেখান যে পরিবর্তন সম্ভব। সত্যের সামনে মাথা নত করা দুর্বলতা নয়, বরং সেটাই সবচেয়ে বড় সাহস। কাজেই আমরা কথা বলতেই পারি যে, আল ফারুক, তোমার স্মৃতি যতদিন ইতিহাসে থাকবে, ততদিন ন্যায়পরায়ণ মানুষ তোমাকে অনুসরণ করবে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইসলামের দ্বিতীয় খলিফা আল ফারুক হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনী ভিত্তিক ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এ ধরনের ঐতিহাসিক শিক্ষামূলক আরও ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।